তোদের এসএসসির হ্যাঁ মেডিকেলটা কিভাবে হয় প্রথম দিনটা একটু সেটা একটু বল। প্রথম দিন তোর কোথায় রিপোর্টিং ছিল, কটার সময় গিয়েলি, কি হইলো কি বৃত্তান্ত? প্রথম দিন যেদিনকে রিপোর্টিং থাকে সেদিনকে ডকুমেন্টস চেক করে ভিতরে ঢোকায়। তোর যেটা হইলো সেটা বল, তুই যা করেছিলি হ্যাঁ সেটা বল। হ্যাঁ ওই সেটাই বলছি, কোথায় ডকুমেন্ট পড়েছিল চেক। তোর সিট? আমার কল্যাণী ছিল, আচ্ছা। মানে আমি যখন এখানে পোস্টিং রয়েছি সেখানে। ও আচ্ছা আচ্ছা। তো ওখানে ওখানেই কি ছিল আমার। বিএসএফ এর ডক্টর করেছিল না অন্য সিআরপিএফ বাগার ডক্টররা করেছিল? না 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 না, বিএসএফ ডক্টর। আচ্ছা, তো তোর রিপোর্টিং কটার সময় ছিল ওখানে? আমার রিপোর্টিং কটার সময় ছিল এই তো সে মনে নেই আমার। আচ্ছা, তারপরে ওখানে যাওয়ার পরে কি করলো? একটা ডাক্তারের সব দেখেছিল নাকি না আলাদা? না না, তোর বোর্ড হয়, তোর 5টা 6টা ডাক্তার থাকবে। আচ্ছা। এবারে ওখান থেকে সিলেক্ট হয় কার কোন ডাক্তারের কাছে যা পাঠাবে না পাঠাবে, ওখান থেকে সিলেক্ট হয়। আগের থেকে কোনো কেউ জানতে পারে না যে কারে কোথায় পাঠাবে না পাঠাবে। আমাদের যখন পাঠাবে। প্রথম থেকে বল, তোর সঙ্গে কি হয়েছিল একটু বল। আমরা গেছি, আমরা বাইরে ছিলাম, বাইরে থেকে তোর নাম ধরে ধরে মানে এ নম্বর ডেকে ডেকে বললো যে এই কজন হুম। এত নম্বর বোর্ডে, আচ্ছা। ওই কজন অত নম্বর বোর্ডে, 25 জন করে এক একটা বোর্ড ভাগ করেছিল। হুম। 25 জনের করে এক একটা বোর্ডে। হুম। এবার 6টা ডাক্তার ছিল। হুম। এবার 6টা ডাক্তার, এবারে ওই এক একজন করে তারপরে ডাক্তারের কাছে গিয়ে তারপরে এক এক করে সব যা মানে যা হলো প্রথম দিন হুম। তোর ব্লাড নিল, ইউরিন নিল। হুম। ব্লাড ইউরিন নেওয়ার পরে তারপরে ব্লাড ইউরিন টেস্ট করছিল, তারপরে এক এক করে তোর হাত নাক কান তো চোখ ওটা মুখ এগুলো দাঁত। টেস্ট করার পরে কি একটা ডাক্তারই সব দেখেছিল না আলাদা আলাদা করে দিয়েছিল? না না না, একটা ডাক্তার সব। এবার যারা একটা ডাক্তারের সব যখন পাস হয়ে মানে দেখলো, যা ওর ভেতরে কতজন ফিট করালো ডাইরেক্ট ফিট? হ্যাঁ ডাইরেক্ট ফিট কতজনের করালো? কি বুঝতে পারছি না। বলছি ডাইরেক্ট ফিট তো করে না, পুরোপুরি ফিট করে এরকম কতজনের মতো করেছিল তোদের 25 জনের ভিতরে? ও যে একটু টপ মেডিকেল করাচ্ছিল সে 25 জনের মধ্যে 4জন 5জন ডাইরেক্ট ফিট করেছিল, আর নর্মালি 25 জনের মধ্যে 10 জন 12 জন হুম। ডাইরেক্ট ফিট ছিল। ও বাহ, তা তো ভালো। ওখানকার তাহলে ফিট রেশিও ভালো ছিল মোটামুটি। তোর চেনাশোনা কার মেডিকেল রয়েছে? আছে, একটা বন্ধুর আছে, তো জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ আমার একটা বন্ধুর আছে, তাই জিজ্ঞেস করছিল দুর্গাপুরে ফিট করেছে তো। ও দুর্গাপুরের সিআরপিএফ তো। হ্যাঁ সিআরপিএফ। ওখানে একটু ফিট রেশিও বোধহয় কম। হ্যাঁ দুর্গাপুরের ফিট রেশিও কম। হুম। তারপরে আর কি কি করেছিল? ওই টেস্ট এক্সরে ওগুলো প্রথম দিন হওয়ার পরে তারপরে? সেকেন্ড দিন চেস্ট এক্সরে। হুম। আর থার্ড দিন পুরো এ টু জেড সব। আচ্ছা। আর তোর কি কোনো রিমেডিকেল টেডিকেল মিলেছিল না ডাইরেক্ট ফিট ছিল? না 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 না, ডাইরেক্ট ছিল। বাহ। আর যাদের রিমেডিকেল পাচ্ছিল তাদের কোথায় পাঠাচ্ছিল মানে রিমেডিকেলের জন্য? কল্যাণী থেকে? কাগজ দিয়ে দিয়েছিল আনফিট। এবারে তারপরে বললো যে তোমার করো, মানে ওই স্পেশালিস্ট ডক্টরের কাছে ফিট করে নিয়ে এসো। তারপরে বোর্ড বসবে ওই স্পেশালিস্ট। হুম। এবারে ওই বোর্ড বসে হুম। দেখবে হুম। যে ফিট কিনা, যদি ফিট হয় তো ফিট, না নাহলে আনফিট। তো ওটা কি সিভিল ডাক্তার যে কোনো ডাক্তারের কাছ থেকে মানে ফিট আনফিট করে নিয়ে যাওয়া যাবে না শুধু, আর ওরা যেখানে বলবে সেখান থেকে? না না, গভর্নমেন্টের সরকারি। যে কোনো সরকারি হসপিটালে যে কোনো ডক্টরের কাছ থেকে তুই ফিট লিখে নিয়ে যেতে পারবি। তারপরে যখন বোর্ড বসবে তখন ওরা আবার ওইটা কনফার্ম করবে যে হ্যাঁ এটা ফিট আছে কি। হ্যাঁ। আচ্ছা, যাদের ওই ওভারওয়েট বাগারা ওইগুলো কিরকম দেখছিল? ওভারওয়েট, তারপরে নকনি, ক্যারি অ্যাঙ্গেল, এই সমস্তগুলো? নকনি বাদ। আচ্ছা। আর এমনি নকনি ক্যারি অ্যাঙ্গেল বাদ। ওভারওয়েটে কি এক্সট্রাদের ছাড় দিচ্ছিল? ওভারওয়েটে 2-5 কেজি কম বেশি থাকলে তোর লিখে দেয়। এবারে সেই যদি না কমাতে পারে তখন পরে সমস্যায় পড়ে। অ্যাকচুয়ালি বাদ দেয় না ওভারওয়েটে, কিন্তু ওভারওয়েটে মানে লিখে দেয় যে ওভারওয়েট এতদিনের মধ্যে তোমার কমাতে হবে ওভারওয়েট। তার জন্য তো কোনো রিমেডিকেল হয় না, ডাইরেক্ট সে বোর্ডে ডাইরেক্ট এসে করতে পারে। হ্যাঁ।
আর যাদের কোনো এরকম দেখেছিলি কারো স্কিনের প্রবলেমে কিরকম কি দেখছিল, স্কিনে কারো কি বাচ্চা দিতে দেখেছিলি? না স্কিনের তো তেমন কোনো সমস্যা ছিল না কারো আমাদের ওই সময় ওই দিন। আর এমনি দাঁতে কি কারোর আনফিট টানফিট করতে দেখেছিস? দাঁতে যে দু একটা ডক্টর চেক করছিল, দু একটা ডক্টর মোটামুটি ছেড়ে দিয়ে দিচ্ছিল। দু একটা ডক্টর চেক করছিল দাঁতের উপরে ও পয়েন্ট থাকে, ওই পয়েন্টে যদি দাঁতে মেনলি কি পয়েন্ট দেখছিল দাঁতে? আমাদের যে ডাক্তার ছিল ওই ডাক্তার এমনি কোনো অসুবিধা করেনি, কিন্তু অন্য যে ডাক্তার শুনেছিলাম যে ভিতরে একটু দাঁতের একটু চেক করছিল। আর এই যে চোখে যে 6/6 6/9 যে সমস্তগুলো না, ওতে কি কোনো ছাড় দিচ্ছিল একটু অর্ধেক, নাকি একদম মানে পুরোপুরি কড়া করছিল? একটু আধে একটা দুটো না বলতে পারলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু কন্টিনিউ না বলতে পারলে তো ওরকম সমস্যা। হ্যাঁ, তো ওই সবার নিচের লাইন বলতে হচ্ছিল না তার আগের উপরে? সবার নিচের লাইন তো 6/6 তো। হ্যাঁ, তো মানে ওইটা একটা দুটো ভুল বললেও অসুবিধা নেই, কিন্তু মোটামুটি ঠিক বললেই ও ছেড়ে দিচ্ছিল, তাই তো? হ্যাঁ, একবার সব গড়ে ভুল বললে তখন তো সমস্যা না। হ্যাঁ, আর কানে কিরকম কি টেস্ট করছিল মোটামুটি? কান পুরো ভিতরে করে টস মেরে মেশিন ঢুকিয়ে চেক করছিল। সেরকম তোর সামনে কানে আনফিট এরকম কারো দেখেছিলে? না, কানে আনফিট দেখিনি। আমি দেখেছিলাম তোর তোর ডিস্টেন্সে, তারপরে তোর ওই হ্যাঁ ট্যারা দৃষ্টি ওই যে স্কোয়াইন ছিল, ওতে কি কারো বাচ্চা দিয়েছিল? কিসে? ট্যারা দৃষ্টি যে স্কোয়াইন থাকে না? হ্যাঁ ও তারা যদি না করতে পারলে ও তো আনফিট করে দেবে। ও, ওটা পার্মানেন্ট আনফিট, তাই তো? আর পেটে এরকম হার্নিয়া অপারেশন এরকম দেখেছিলি বাচ্চা দিতি? অনেক দিনের অপারেশন হলে তখন সমস্যা হয় না, কিন্তু মানে কারেন্ট অপারেশন হলেই তখন সমস্যা করে। আর প্রাইভেট পার্টের ভেতরে কি চেক করেছিল? ও পুরো খুলে তো চেক করে, কি দেখছিল মোটামুটি? টেস্টিসগুলো বোধহয় টিপিটিতে দেখছিল সমান আছে কিনা ওগুলো। তো কাশতি বাবা বলে অষ্ট কিনা দেখার জন্য, তারপরে তো অ্যাক্সিরাস কিনা, তারপরে ওটা পুরো করে নে। হ্যাঁ, আগা পুরো ওটা খুলে নে ও। আর ওই তোমার ফ্ল্যাট ফুড কিভাবে চেক করছিল ওখানে? ওই ফ্ল্যাট ফুড তোর যাদের একদম ফ্ল্যাট ফুড মতো রয়েছে তাদের বলছিল পায়ে জল দিয়ে করে পায়ের ছাপ ফেলতে দেখছে যে ফ্ল্যাট ফুড তো আনফিটও। আচ্ছা, আর এমনি নর্মালি দেখে যদি মনে করছিল যে ফ্ল্যাট ফুড নেই, তাদের আর টোটাল চেক করছিল না, তাই তো? না মেনলি দেখে তোর নকনি চোখের ওপরে, নকনি, ক্যারি অ্যাঙ্গেল, এই জিনিসগুলো বেশি চেক করে। আর তোদের মতোই হয় সবকিছু, তোদের মতোই হয়। বিপি হাই হলি বাদ একদম 120/80 হতে হবে না? একটু অর্ধেক 2-5-10 2-5টা তো কম বেশি কোনো ব্যাপার না, কিন্তু যদি 140/90 ওপরে যায় তখন না 140/90 হলে বাদ। ও আনফিট দিয়ে দেবে, আনফিট দিয়ে দিলে তো আবার দেখে নিয়ে যাবে, আবার দেখে নিয়ে ওখানে যদি আমার আনফিট হয় পুরো বাদ। তো কোনো কনসিডার নেই। আর যাদের ওই রিমেডিকেল দিচ্ছিল, রিমেডিকেল করে আসার পরে কিরকম ছেলেপিলে পাস করছিল, তো খোঁজ পেয়েছিলে? যাদের তোর নকলি রয়েছে তার জীবনে নকলি ফিট হতে পারবে না। ক্যারি অ্যাঙ্গেল রয়েছে জীবনে ফিট হতে পারবে না। তো ডিস্টেন্সে জীবনে ফিট হতে পারবে না। তোর কালার ব্রাইটনেসে জীবনে ফিট হতে পারবে না, এ তো বাদই দেবে। ফ্ল্যাট ফুটেও তো ফিট হতে পারবে না। ফ্ল্যাট ফুড জীবনে ফিট হতে পারবে না, ও তো বাদ দেবে। এবার যাদের স্কিনের প্রবলেম ওইগুলো ঠিক হয়ে যায়, ওগুলো তো সমস্যা করে না। এগুলো মানে সারানো যাবে এরকম ধরনের এগুলোই ওরা মোটামুটি রিমেডিকেল ওরা ফিট করে দিচ্ছিল, তাই ওরা ফিট করে দেয়। কিন্তু যেগুলো একদম সারানো যাবে না, যেরকম ওই ট্যারা দৃষ্টি ও তো ঠিক করা যায় না।
না চোখে মোটামুটি চোখে 3-4টে যে মেডিকেল হয় ওতে আনফিট তো আনফিট, চোখে তো কোনো এই নেই। আনফিটও আর কানে যদি কোনো পর্দা ফর্দা ফাটা থাকে সেক্ষেত্রেও আনফিট তো আনফিট। আনফিটও। হ্যাঁ, আর এই নাকে কি দেখছিল ভাই মেনলি নাকে? নাকে ভিতরে তোর এ করে চেক করছিল, না নাকে তোর এতে আসছে না নাক। আর এমনি গলা টলার দিকে সেরকম কিছু দেখছিল? আর ওই যে কাঁধ আঁকা বাঁকা থাকে না, কাঁধ একদিকে উঁচু একদিকে নিচু যেটা থাকে না, ওটা কি কিছু দেখছিল? না অত চেক করিনি। তাহলে তোদের মেডিকেল সেন্টারটা মোটামুটি ভালো। ওদের সিআরপিএফ এর ওখানে তো হ্যাঁ? কম, দুর্গাপুরে তো কমই নিচ্ছিল, বলছে 1-2 জন করে ডাইরেক্ট ফিট করছিল। না ও তো ডাক্তারের উপর নির্ভর করে না, ডাক্তার যদি তো মেডিকেলও চেরা খেতে পারে। বুঝতে পেরেছি। দেখি কি হয় তাহলে, আমি তোকে ফোন করবো খুনি, তুই হাতটা এক্সরে করিনিস? হ্যাঁ, তোর হাত